মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছিলেন। তাদের একজন হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি যোগাযোগ ছিল। একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে চাইলেন, মুসা বন্ধু আমার, তুমি আমার কাছে কি চাও? মুসা নবী বললেন, আল্লাহ আপনি তো সর্বশক্তিমান, আপনি যদি আমার জায়গায় থাকতেন আর আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে আপনি আমার কাছে যেটা চাইতেন আমি ওইটা চাই। এই প্রশ্নের উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, আমি তো সর্বশক্তিমান, মানুষের কাছে আমি আবার কি চাইব? তবে যে কোনো মানুষের তার স্রষ্টার কাছে যদি কিছু চাওয়ার থাকে সেটা যেন হয় শারীরিক সুস্থতা। সুস্থতা স্রষ্টার সবচেয়ে বড় নিয়ামত, কিন্তু আমরা কেউ ততক্ষণ পর্যন্ত সুস্থতার গুরুত্ব অনুভব করি না যতক্ষণ পর্যন্ত নিজেরা অসুস্থ না হই। বর্তমান বাংলাদেশের স্বাস্থ্যের অবস্থা খুব ভয়াবহ। আপনাকে কিছু পরিসংখ্যান দিলে ব্যাপারটা বুঝতে পারবেন। বাংলাদেশে প্রতি 11 জনে একজন ডায়াবেটিসে ভুগছেন। বাংলাদেশের শতকরা 40% লোকের উচ্চ রক্তচাপে ভুগছে। বাংলাদেশে 10 লাখ লোক ক্যান্সারের সাথে লড়াই করছে। প্রতি বছর এই তালিকায় যুক্ত হচ্ছে আরও 2 লাখ মানুষ। বাংলাদেশে প্রতি বছর 60,000 মানুষের কিডনি ফেলিওর হয়ে যাচ্ছে। বাংলাদেশে এখন যত মহিলার আঙ্গুলে রিং পরানো আছে তার চাইতে বেশি পুরুষের হার্টের মধ্যে রিং পরানো আছে। এই তথ্যগুলো কি আসলে খুব সুখকর কিছু? মোটেও না। এই তথ্যগুলো কিন্তু আমাকে আপনাকে হিসেব করে বোঝানো হয়েছে, এবং আমরা যারা এই ভিডিওটা দেখছি এবং ভাবছি যাক আমি এসব রোগবালাই থেকে মুক্ত আছি, খুব বেশি দিন থাকা যাবে না। কারণ যেভাবে রোগবালাই বেড়ে যাচ্ছে, হাসপাতাল, ক্লিনিক, ডাক্তারের সংখ্যা দ্বিগুণ তিনগুণ করেও কোনো লাভ হবে না। কারণ আসলে সমস্যা হাসপাতাল বা চিকিৎসা ব্যবস্থা নয়, সমস্যা আমাদের ভেতরে নিহিত। আমরা বর্তমানে যেভাবে চলছি, আমাদের যে লাইফস্টাইল, আমাদের যে খাদ্যাভ্যাস, সেটা যদি আমরা পরিবর্তন করতে না পারি আমরা কখনোই সুস্থ জীবনযাপন করতে পারবো না। সবার আগে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, নিজের জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা মুখে মজা লাগে এমন খাবার এত বেশি করে খাই যে সেটা শরীরের আদৌ উপকার কিনা বা শরীরের কোনোভাবে কাজে লাগবে কিনা সেটা আমরা মনে রাখতে পারি না। আমরা অধিকাংশ খাবার খাই মুখের মজাটাকে প্রাধান্য দিয়ে, কিন্তু আসলে প্রাধান্য দেওয়া উচিত শরীরটাকে। মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদকে জিজ্ঞেস করা হয়েছিল যে স্যার আপনি 92 বছর বয়সে এত সুস্থ কিভাবে? উনি বলেছিলেন, আমি সারা জীবন একটা নিয়ম ফলো করে এসেছি, মুখে যেই খাবারটা বেশি মজা লাগে সেটা আমি কম করে খাই। আর আমরা কি করি? যে খাবারটা মুখে বেশি মজা লাগে সেটা আরও বেশি করে খাই। এটার ফলে আমরা দ্রুত অসুস্থ হয়ে পড়ছি। গবেষকরা বলছেন 10% রোগের কারণ বংশগত, অর্থাৎ আপনার বাবার বা তার বাবার হয়তো একটা প্রবলেম ছিল যেটা জিনগতভাবে আপনার মধ্যে রয়ে গেছে, ফলে ওই সমস্যা আপনার বেশি হতে পারে। কিন্তু আমরা যে কারণে সবচেয়ে বেশি লোক অসুস্থ হয়ে পড়ছে সেটা হচ্ছে উল্টাপাল্টা খাদ্যাভ্যাস। আমাদের খাবারের পরিমাণ ঠিক নাই, খাবারের টাইমিং ঠিক নাই, খাবার নির্বাচন ঠিক নাই, খাবার খাওয়ার কৌশল ঠিক নাই। যদি কেউ এই নিয়মগুলো ঠিক করতে পারেন তাহলে তিনি সুস্থতার অনেক কাছে থাকতে পারবেন। তার জীবনেও ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, কোনো হাসপাতালে রুগী হওয়া লাগবে না। কিন্তু আমরা এখন হরহামেশা রুগী হয়ে যাচ্ছি। আমাদের চারপাশে ওষুধের দোকানে কাস্টমাররা গিজ করে, ডাক্তারে ওষুধ লেখে, ফার্মাসিস্ট ওষুধ দেয়, আমরা নিজেরা সকাল বিকাল ইচ্ছা মতো ওষুধ খাই। আগে মুরব্বীদের বাড়িতে পানের বাটা থাকতো, এখন প্রত্যেকের বাসায় সেই জায়গাটা দখল করে নিয়েছে ওষুধের বাটা। প্রত্যেকের বাসার মধ্যে 500 থেকে 2,000 টাকার ওষুধ রয়েছে, যে ওষুধগুলো আমরা নিজেরাই কিনে রেখে দিয়েছি, প্রয়োজন হলে খাবো। আমরা কি জানি প্রত্যেকটা ওষুধের কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে? ওষুধ হয়তো সাময়িক আমাদেরকে উপশম করে, কিন্তু ওষুধ কিন্তু রোগ মুক্তি করে না। রোগ মুক্তি হয় আপনার শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে। প্রিয় দর্শক, যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবার কাছে আমার বিনীত নিবেদন, আপনি যদি 6টা ডাক্তারকে ফলো করতে পারেন, 6 জন প্রাকৃতিক ডাক্তারকে ফলো করতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনাকে আর কখনোই দুনিয়ার ডাক্তার বা দুনিয়ার কোনো ড্রাগ অথবা দুনিয়ার কোনো ডায়াগনোসিস সেন্টার আপনাকে ছুতেও পারবে না। সুতরাং আমাদের উচিত প্রাকৃতিক নিয়ম ফলো করা। সৃষ্টির শুরুতে আদম আলাইহিস সালাম 1000 বছর বেঁচে ছিলেন, তার কোনো দিন রোগবালাই ধরে নাই। নূহ নবী 600 বছর বেঁচে ছিলেন, তাকে কখনো রোগবালাই আক্রান্ত হয়নি। আর আমরা 30, 40, 50-এর পরে রোগাক্রান্ত হয়ে যাচ্ছি কেন? আপনি একটু চিন্তা করেন তো, 2টা গাড়ি কিনলেন একই দিনে একই মডেলের, তারপর একটা গাড়ি তেলে চালালেন, আরেকটা গাড়িকে খরচ বাঁচানোর জন্য সিএনজি করে নিলেন। 5 বছর চলার পর যদি আপনি কোনো অ্যাকাউন্টেন্টকে বা হিসাববিদকে দেন এই 2টা গাড়ির বুক ভ্যালু বের করার জন্য, তারা ডেপ্রিসিয়েশন করে বলবে যেহেতু 2টা গাড়ি একই সময় কেনা, একই মডেলের এবং একই সমপরিমাণ সময় অতিবাহিত হচ্ছে, তাতে 2টা গাড়ির বুক ভ্যালু সেম। কিন্তু আপনি চিন্তা করে বলেন তো, আসলে কি 2টা গাড়ির বুক ভ্যালু সেম? না। কেন? কারণ একটা গাড়ি তেলে চলার কথা তেলেই চলেছে, আরেকটা গাড়ি তেলে চলার কথা কিন্তু সিএনজিতে চালিয়েছেন। ফলে আপনার খরচ হয়তো বেঁচেছে, কিন্তু এই যে তেলের গাড়ি সিএনজিতে কনভার্ট করলেন, এর ফলে গাড়ির ভেতরটা ঝাঁঝরা হয়ে গেছে।
একইভাবে মানবদেহ যে খাবার দিয়ে চলার কথা, যে খাবার দিয়ে মানুষের বেঁচে থাকার কথা, সেই খাবার থেকে আপনি যত বিচ্যুত হবেন, যত আপনি উল্টাপাল্টা খাবার খাবেন, তত আপনার ভেতরটা ঝাঁঝরা হয়ে যাবে। প্রাকৃতিক খাবার সৃষ্টির শুরুতে আগুন পর্যন্ত ছিল না, তাহলে মানুষ কি খেয়ে বাঁচত? প্রাকৃতিক খাবার খেয়ে বাঁচত, টাটকা খাবার খেয়ে বাঁচত। আর এখন আমরা প্রতিনিয়ত খাবারকে বিকৃত করতে 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 এমন একটা জায়গায় নিয়ে গেছি যে খাবার এখন আসলে মানুষকে বাঁচিয়ে রাখছে না, বরং মানুষকে প্রতিনিয়ত রোগাক্রান্ত করছে। পৃথিবীতে যত মানুষ এখন খেয়ে মারা যাচ্ছে তার চেয়ে খুব কম মানুষ না খেয়ে মারা যায়। আমরা উল্টাপাল্টা খেয়ে আমাদের শরীরের 12টা বাজিয়ে ফেলছি। আমি আরেকটা তথ্য দিয়ে আপনাকে বোঝাতে চাই। আচ্ছা, ধরা যাক 2টা গাড়ি আপনি কিনলেন, একই দিনে একই সাথে সিএনজি করলেন না, 2টাই তেলে চালালেন, কিন্তু একটা গাড়িকে শুধু অফিসে যাওয়া এবং আসার কাজে ব্যবহার করলেন, অর্থাৎ দিনের মধ্যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা চলে। আরেকটা গাড়ি উবারে দিয়ে দিলেন, পাঠাওয়ে দিয়ে দিলেন, অর্থাৎ 24 ঘন্টা গাড়িটা টোটো করে ঘুরছে। 5 বছর পর যদি 2টা গাড়িকে আবার আপনি ভ্যালুয়েশন করেন, 2টা ভ্যালুয়েশন কি সমান হবে? নিশ্চয় না। কেন? কারণ একটা গাড়ি তেলে চলছিল, ফলে সে এবং বিশ্রাম পাচ্ছিল, ফলে সে গাড়ির কন্ডিশন অনেক ভালো থাকবে। আরেকটা গাড়ি তেলেই চলছিল কিন্তু সে কোনো বিশ্রাম পায়নি, সে কন্টিনিউয়াস চলছে। এবার আপনি আসেন মানব দেহের দিকে। প্রকৃতিতে প্রত্যেকটা প্রাণী প্রাকৃতিক নিয়ম ফলো করে। প্রত্যেক প্রাণীর খাওয়ার একটা সময় আছে। যে প্রাণী দিনে খায় সে রাতে খায় না, যে রাতে খায় সে দিনে খায় না। আর মানুষ এমন এক প্রাণী, দিনেও খায় রাতেও খায়। তা মানুষের রোগ হবে না তো কার রোগ হবে? আমরা এই ভুলগুলো প্রতিনিয়ত করে যাচ্ছি। পৃথিবীতে অনেক প্রাণী আছে যারা যা সূর্যাস্তের পরে কখনো খাদ্য গ্রহণ করে না, আর আমরা দিনেও খাই রাতেও খাই। প্রাকৃতিক কিছু নিয়ম আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, তোমার মেরুদণ্ডকে সোজা রাখতে শুধু যেটুকু খাবার প্রয়োজন শুধু সেইটুকু খাও। আর যদি বেশি খেতে মন চায় তাহলে পাকস্থলীকে 3 ভাগ করে 1 ভাগ পানি, 1 ভাগ খাবার এবং 1 ভাগ খালি রাখো। আর আমরা কি করি? এমন খাওয়া খাই, খাওয়ার পর আরও কিছু খাবার খাওয়ার জন্য অবশিষ্ট রয়ে যায়, ফলে আমাদের শরীরের মধ্যে রোগবালাই বাসা বেঁধে ফেলছে। আমাদের খাওয়ার পরিমাণ ঠিক নাই, খাবার টাইমিং ঠিক নাই, খাবার ঠিক। সবার আগে আপনি যদি সুস্থ থাকতে চান আপনাকে 6 জন প্রাকৃতিক ডাক্তারের শরণাপন্ন হতে হবে। নাম্বার 1, আপনাকে অবশ্যই খাদ্যকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনাকে মিনিমাম খেয়ে ম্যাক্সিমাম সময় বাঁচতে হবে। প্রত্যেকটা মানুষের রিজিক নির্ধারিত। আপনি যদি বেশি পরিমাণ আগে খেয়ে ফেলেন তাহলে আপনার জীবনে এমন একটা সময় আসতে পারে যখন আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন কিন্তু অনেক খাবার আপনি আর খেতে পারবেন না ডাক্তারের নিষেধাজ্ঞার কারণে। সুতরাং খাবার খাওয়ার সময় পরিমিত খাবার খান। সকালে খান রাজার মতো, দুপুরে খান প্রজার মতো, রাতে খান ভিখারির মতো। আর আমরা কি করি? উল্টাটা করি। সকালে খাই না, দুপুরে বাইরে ভাজা পোড়া যা পাই উল্টাপাল্টা খাই, এবং রাতে বাসায় এসে পেট ভরে খেয়েই ঘুম মারি। ফলে আমার শরীরে যে ক্যালোরিটা জমা হচ্ছে সেটার খরচ হচ্ছে না, বার্ন হচ্ছে না। ফলে আমরা দিনে দিনে স্থূলকায় হয়ে যাচ্ছি। মানুষের দেহ যত স্থূলকার হবে সে তত বেশি রোগ জীবাণুর আধার হিসাবে পরিগণিত হবে। সুতরাং খাবারের ব্যাপারে আমাকে সতর্ক থাকতে হবে। দ্বিতীয় সুস্থতার নিয়ম হচ্ছে আপনাকে পানি পানে সতর্ক হতে হবে। আপনি কি জানেন মানবদেহের 72 ভাগই পানি? পৃথিবীর যেমন 3 ভাগ জল 1 ভাগ স্থল, অর্থাৎ পৃথিবীর বলা হয়ে থাকে 3 ভাগ জল 1 ভাগ স্থল, কিন্তু একেবারে অ্যাকুরেট হিসাব হচ্ছে পৃথিবীর 72 ভাগ পানি, বাকিটুকু মাটি। এই পৃথিবীর পানি মাটি রেশিওর সাথে মানবদেহের পানি মাটি রেশিওর সুন্দর সামঞ্জস্য রয়েছে। আপনি যদি পানি খাওয়াকে কন্ট্রোল করতে পারেন, পানি খাওয়ার সঠিক নিয়ম মানতে পারেন, আপনার শরীর অনেক বেশি সুস্থ থাকবে। কিন্তু আমাদের দেশের 99% লোক জানে না কিভাবে সঠিক নিয়মে পানি খেতে হয়। পানি পানের প্রথম নিয়ম, যখনই পানি খাবেন অবশ্যই এক জায়গায় বসে পানি পান করবেন। দাঁড়িয়ে পানি পান করতে 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে গেছেন। এখনও অনেক ডাক্তাররা ওই একই কথা বলছেন। তারা বলছেন যদি কেউ দাঁড়িয়ে পানি পান করে তাহলে সেই পানিটা প্রথমে পাকস্থলীকে হিট করে, তারপর কিডনির দিকে চলে যায় এবং কিডনি কেঁপে ওঠে। আপনার শরীরে কিডনি যতবার কেঁপে উঠবে ততবার আপনার প্রত্যেকটা হাড়ের জয়েন্ট একটু হলেও কম্পন অনুভূত হবে। অনেকে বলতে পারেন আমি 20 বছর 30 বছর 40 বছর দাঁড়িয়ে পানি খাই, কই কোনো কিছু তো ফিল করছি না। করছেন না কারণ আপনি যৌবনকালে আছেন। শরীরের নাম মহাশয়, যাহাই সয় তাহাই সয়। কিন্তু আস্তে আস্তে যখন আপনার বার্ধক্যের দিকে আগাবেন তখন আপনার শরীরে নানা রোগ বালাই দেখা দেবে। সো পানি কখনো দাঁড়িয়ে পান করবেন না। নাম্বার 2, পানি কখনো একবারে গিলে খাবেন না। প্রত্যেক ঢোক পানি খাওয়ার পর একটুখানি বিরতি দেবেন এবং পানিটা মুখে নেওয়ার পর হালকা করে কুলি করে নেবেন, অর্থাৎ পানির সাথে যত বেশি লালা মেশাতে পারবেন ওই পানিটা আপনার শরীরের জন্য তত বেশি উপকারী হবে। এবং পানি খাওয়ার সময় অনেক সময় আমরা পানিটা গেলার পর নাক দিয়ে শ্বাস বেরোয় এবং সেই শ্বাসটা পানির মধ্যে পড়ে। খবরদার পানিতে যেন ওই শ্বাসটা না পড়ে, কারণ ওই শ্বাসটা যদি পানিতে পড়ে তাহলে পানিটা বিষাক্ত হয়ে যায়। সুতরাং আমাদেরকে পানি পানের ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকতে হবে। 3 নম্বর, প্রত্যেকটা মানুষকে কমপক্ষে
6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। মানবদেহকে অফুরন্ত শক্তি দেওয়া হয়েছে, অফুরন্ত কাজের ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু মানবদেহের আবার কিছু সীমাবদ্ধতাও আছে। মানুষ টানা লম্বা কাজ করতে পারে না। আপনি কি জানেন একজন মানুষ 20 দিন পর্যন্ত না খেয়ে বেঁচে থাকতে পারে, 7 থেকে 10 দিন পর্যন্ত পানি ছাড়া বেঁচে থাকতে পারে, কিন্তু 72 ঘন্টা টানা না ঘুমালে কোনো মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। সুতরাং আমাদেরকে পর্যাপ্ত ঘুমাতে হবে এবং এই ঘুমটা হতে হবে আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স দি ম্যান হেলদি অ্যান্ড ওয়াইজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজ পড়ে রাতের খাবার খেয়ে ফেলতেন এবং এশার নামাজ পড়ার পর উনি জেগে থাকা পছন্দ করতেন না। যদি জেগে থাকতেনও কারোর সাথে কথাই বলতেন না, কারণ এই সময় আমাদের শরীরের মধ্যে কিছু হরমোন সিক্রেশন হয়। মানবদের মধ্যে এমন কিছু হরমোন আছে যেটা সিক্রেশন হওয়ার জন্য 3টা শর্ত প্রযোজ্য। নাম্বার 1, সময়টা হতে হবে মধ্যরাত। দ্বিতীয়ত, লোকটাকে বা মানুষটাকে ঘুমিয়ে থাকতে হবে। তৃতীয়ত, ওই সময়টা মানুষকে এমন জায়গায় ঘুমিয়ে থাকতে হবে যেখানে কোনো আলো জ্বলতে পারবে না। অথচ আমাদের দেখেন, আমরা দিনের পর দিন রাত জাগি, রাত জেগে আমরা টিভিতে সিরিয়াল দেখি, আমরা রাতের বেলা আলো জ্বালিয়ে অনেক কিছু করি। অ্যাজ এ রেজাল্ট আমাদের শরীরে হরমোনগুলো সিক্রেশন হয় না। এটা 1 দিন 2 দিন না হলে কোনো সমস্যা নাই, কিন্তু ব্যাপারটা যখন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ঘটতে থাকবে, তখন মানবদেহের ভিতরে পুরা ওলটপালট হয়ে যায়, তখন মানুষের স্বাভাবিক কর্মপ্রক্রিয়া ব্যাহত হয়। এবং আজকাল যদি আপনি খেয়াল করে দেখেন, আমাদের সমাজে প্রতিবন্ধী শিশুর সংখ্যা বেড়ে যাচ্ছে। বলা হয় বাংলাদেশে এখন প্রতি 1000-এ 123টি বাচ্চা হচ্ছে প্রতিবন্ধী। কেন এই অসামঞ্জস্য জানেন? কারণ ওই যে মা বাবা, যারা এখন মা বাবা হচ্ছেন, তারা রাতের পর রাত জেগেছেন, ফলে তাদের বডির স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, তাদের স্বাভাবিকত্ব নষ্ট হয়ে গেছে। অ্যাজ এ রেজাল্ট তাদের মিলনে যে সন্তান প্রডিউস হচ্ছে, সেই সন্তান সুস্থ সন্তান হিসেবে পৃথিবীতে আসতে পারছে না। শুধুমাত্র মা বাবার ভুলে, তাদের জীবনচর্চার ভুলে আমরা অনেক অসংখ্য প্রতিবন্ধী বাচ্চা জন্ম দিচ্ছি, যেটা আসলে দেশ এবং সমাজের জন্য কোনো কাজেই লাগছে না, বরং বোঝা হিসেবে আমাদের আরও জটিলতাকে দীর্ঘায়িত করছে। সুতরাং প্রত্যেকের উচিত অন্তত 6 থেকে 8 ঘন্টা ঘুমানো এবং চেষ্টা করবেন মাঝরাতের আগে যতটা ঘুমানো যায়। একটা কথা আছে এরকম, মাঝরাতের আগের 2 ঘন্টার ঘুম পরে 4 ঘন্টা ঘুমের চাইতে বেশি উত্তম। চতুর্থ যে নিয়ম আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। একটা কথা আছে এরকম, ভোরের হাওয়া হাজার রোগের দাওয়া। অর্থাৎ আপনি যদি ভোরবেলা উঠতে পারেন এবং একটুখানি হাঁটাহাঁটি করেন, অ্যাটলিস্ট আপনার বাড়ির বারান্দায় গিয়ে দাঁড়ান, তাহলে আপনার মধ্যে যে ফ্রেশ বাতাসটা ঢুকবে, এটা আপনাকে সারাদিন প্রাণবন্ত রাখবে। একটা গবেষকরা বের করেছেন, সারাদিনের বাতাসে মোটামুটি 20 থেকে 21 ভাগ অক্সিজেন থাকে, কিন্তু সকালবেলার বাতাসে 30% পর্যন্ত অক্সিজেন থাকে। কেন? কারণ সারা রাত সূর্যের আলো পড়ে না, অন্ধকার থাকে, ঠান্ডা থাকে, অক্সিজেনের স্তর পৃথিবীর দিকে নেমে আসে। সারাদিনে যখন আবার সূর্য কিরণ পড়ে, অক্সিজেনের স্তর উপরে উঠে যায়। সুতরাং সকালের বাতাসে যে পরিমাণ অক্সিজেন থাকে সেটা আর কখনোই থাকে না। আপনি যদি নিজের ভেতরটাকে প্রাণবন্ত রাখতে চান, ভেতরে পর্যাপ্ত অক্সিজেন ঢোকাতে চান, তাহলে আপনাকে অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। ওঠার পরে আপনার প্রথম কাজ হচ্ছে লম্বা করে শ্বাস নেওয়া। প্রথমে নাক দিয়ে নেবেন, নাক দিয়ে ছাড়বেন, তারপরে নাক দিয়ে নেবেন, মুখ দিয়ে ছাড়বেন। তারপরে এক নাক দিয়ে নেবেন, আরেক নাক দিয়ে ছাড়বেন। আপনি যদি সারাদিন তো এই কাজটা করবেনই, সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজটা কয়েকবার করতে পারেন, তাহলে আপনার ভেতরে যে পরিমাণ অক্সিজেন জমা হবে সেটা আপনাকে সারাদিন প্রাণবন্ত রাখবে। পঞ্চমত, আপনাকে সকালবেলা অবশ্যই একটুখানি হাঁটতে হবে এবং হালকা দৌড়াইতে হবে। কেন? কারণ আমরা সাধারণত জিমে গিয়ে যে ব্যায়াম করি, আমাদের মাসলের ব্যায়াম করি, এগুলো বহিরঙ্গের ব্যায়াম। আমাদের বহিরঙ্গের ব্যায়াম প্রয়োজন আছে, বাট এই অঙ্গগুলো ছাড়াও কিন্তু একটা মানুষ বেঁচে থাকতে পারে। মানুষ যে অঙ্গগুলো ছাড়া বেঁচে থাকতে পারে না সেটা হচ্ছে তার ভেতরের অঙ্গ, যেমন তার হার্ট, লিভার, কিডনি ইত্যাদি। এই অঙ্গের ব্যায়ামের কথা কি কখনো ভেবেছেন? আপনি জেনে অবাক হবেন, আপনার ভেতরে যে অঙ্গগুলো আছে তার প্রত্যেকটার সাথে হাত এবং পায়ের তালুর মধ্যে কানেকশন আছে। যদি আপনি প্রতিদিন একটুখানি হাততালি দেন, তাহলে অন্যকে উৎসাহিত করা হয় না, নিজের শরীরের ভেতরে ব্যায়াম হয়। এবং আপনি যদি প্রত্যেক দিন একটুখানি হাঁটা চলা করেন, একটুখানি আধা ঘন্টা নিয়ম করে হাঁটেন, একটুখানি দৌড়ান, তাহলে আপনার পায়ের তলায়
তালুতে চাপ লাগে, এবং যত চাপ লাগে তত আপনার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম হয়ে যায়, তারা আরও সক্রিয় হয়, তারা আপনাকে আরও সুস্থ রাখার জন্য কাজ করতে পারে। সো প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে লম্বা করে শ্বাস নিতে হবে, তারপরে কিছুক্ষণ হাঁটতে এবং দৌড়াতে হবে। সবশেষ আমি যে কথাটা বলে আজকের আলোচনা শেষ করব সেটা হচ্ছে অবশ্যই সকালবেলা আপনাকে একটুখানি সূর্যের আলো গায়ে লাগাতে হবে। কেন? কারণ প্রকৃতিতে কিছু ইশারা আছে, যেমন প্রকৃতির কিছু খাবার আছে, সেই খাবারগুলো বিশেষ মৌসুমে ফলে। এটা প্রকৃতির একটা নিয়ম, যে মৌসুমে যেই ফল পাওয়া যায় সেই মৌসুমে মানুষের শরীরে যে রোগবালাই হতে পারে ওই সময়কার ফলমূল শাকসবজির মধ্যে তার প্রতিষেধক ও প্রতিরোধক দেওয়া আছে। সুতরাং কেউ যদি ওই শাকসবজি ফলমূল মৌসুমে খায় তাহলে ওই সময় তার যে রোগবালাই হওয়ার কথা সেটা হবে না। প্রাকৃতিক আরেকটা নিয়ম আছে, পৃথিবীতে প্রত্যেকটা ফল বা গাছ লতাপাতা শরীরের কোনো না কোনো অঙ্গের সাথে মিলে যায়। যেমন আমাদের দুইটা কিডনিকে পাশাপাশি রাখলে যে আকারটা আসে এটা দেখতে অনেকটা আমের মতো, অথবা আপেলকে কাটলে ওইভাবে দেখা যায়। সো কেউ যদি তার কিডনিতে সমস্যা থাকে, সে যদি আপেল খায় বা আম খায় তাহলে তার কিডনির সমস্যা আস্তে আস্তে কমে যাবে। এইভাবে প্রকৃতি প্রত্যেকটা খাবারের সাথে শরীরের কোনো না কোনো অঙ্গের একটা মিল রেখেছে। কেউ যদি এই খাবারের আকৃতি শরীরের অঙ্গের সাথে মিলিয়ে খেতে পারে তাহলে তার শরীরে ওই রোগবালাই কখনোই বাসা বাঁধবে না, ওই অঙ্গটা নিরাপদ থাকবে। সবশেষ কথা হচ্ছে প্রত্যেকটা খাবারের ভিন্ন ভিন্ন রং আছে। কেউ যদি রং মিলিয়ে খাবার খেতে পারে, যেমন ধরেন আপনার রক্ত স্বল্পতায় ভুগছেন, আপনি যদি লাল শাক খান, আপনি যদি ডালিম বা আনার খান তাহলে আপনার শরীরে রক্তের স্বল্পতা কমে যাবে। আপনার যদি হাড়ে কোনো সমস্যা থাকে, হাড়ের রং কঙ্কালের রং হচ্ছে সাদা, যদি আপনি সাদা রঙের খাবার যেমন দুধ খান, ডিমের সাদা অংশ খান, মূলা খান, তাহলে আপনার হাড়ের সাদা অংশের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। এই যে নিয়মগুলো বললাম, প্রকৃতির সময় বুঝে খাওয়া, আকৃতি বুঝে খাওয়া এবং রং দেখে খাওয়া, এইটা মেনে চলার পরেও আপনার শরীরে প্রয়োজনীয় পুষ্টি যোগান হবে না যদি ভিটামিন ডি একটা ব্রিজ না করে দিতে পারে। অর্থাৎ এই খাবারগুলো খেতে হবে প্লাস আপনার শরীরের মধ্যে ভিটামিন ডির উপস্থিতি থাকতে হবে, যে ডি এই খাবারের পুষ্টিটাকে শরীরের কাজে লাগাবে। প্রশ্ন হচ্ছে ভিটামিন ডি কোন খাবারে পাওয়া যায়? এটা এমন একটা খাদ্য যেটা কোনো খাবারে পাওয়া যায় না, কেবলমাত্র সূর্যের আলোর মধ্যেই পাওয়া যায়। সুতরাং কেউ যদি সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করে, একটুখানি হাঁটাহাঁটি এবং দৌড়াদৌড়ি করে এবং নিজের গায়ে একটু সূর্যের আলো লাগায়, তাহলে তার শরীরের ভেতরের অনেকগুলো পারপাস সার্ভ হয়ে যায়। সব মিলিয়ে বলতে গেলে 6টা নিয়ম যদি কেউ মান্য করে, প্রাকৃতিক নিয়মে খাদ্য গ্রহণ, প্রাকৃতিক নিয়মে প্রাণী গ্রহণ, প্রাকৃতিক নিয়মে ঘুমানো এবং সকালে ঘুম থেকে উঠে বাতাস গ্রহণ, পর্যাপ্ত বাতাস গ্রহণ, তারপর আপনার দৌড়ানো, হাঁটানো এবং আপনি যদি সূর্যের আলো লাগান তাহলে পৃথিবীর কোনো ডাক্তার বা ওষুধের শরণাপন্ন আপনাকে হতে হবে না। প্রাকৃতিক 6টা ডাক্তার আপনাকে অনেক বেশি সুস্থ রাখবে। আজ এ পর্যন্তই। যদি এই ভিডিও ভালো লাগে, আমরা ভবিষ্যতে প্রত্যেকটা প্রাকৃতিক ডাক্তার নিয়ে আরও দীর্ঘ আলাপ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।